একটি প্রতিবেদন তৈরি করছি। বর্তমান সময়ে বন্যার পানি দেখা দিয়েছে সিলেট তথা সিলেটের বিভাগে, সিলেটের আশপাশ এলাকায়। তো আমরা এই মুহূর্তে আছি সাতকের রাউলি এলাকার মণিগাতি এবং রাউলি মোহাম্মদপুর এলাকায় দেখছেন পানি বাড়ছে এবং পানি আরও কিছুটা পানি বাড়ছে, পানির কমতি নেই। তো এখন পর্যন্ত যদিও পানি বাড়ছে, মানুষের রাস্তাঘাটের সমস্যা দেখা দিয়েছে, যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে রাস্তাঘাটে, কিন্তু বাড়িঘরে পানি প্রবেশ এখন পর্যন্ত তেমন একটি হয়নি। তবে পানি যদি বাড়ে তাহলে মানুষের ক্ষতি হতে পারে। এই যে এই বাড়িটি আছে, এখানে কোনো রাস্তাঘাট নেই, আপনারা দেখছেন। যাই ছিল সেটা কিন্তু এখন পানির নিচে চলে গেছে। তো এই ছিল আমাদের আজকের যে পানির খবরাখবরের উপরে যে বিষয়গুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। তো এখানে একটি রাস্তা বোধহয় আছে, এটা রাস্তা না? এটা দেখি তো, এটা কোন রাস্তা? মোহাম্মদপুর রাস্তা মনিগাতি, মানে মণিগাতি মোহাম্মদপুর, রাউলি মোহাম্মদপুর তাকে মানে মণিগাতির রাস্তা। এই রাস্তা কত পানি কেন? 4 ফুট পানি 4 ফুট পানি হইব। এই কতদিন থেকে রাস্তার পানি? আজকে প্রায় 1 মাস ধরে। 1 মাস থেকে পানি কমছে না, এখন আর বাড়ে গেছে পানি? বাড়ছে। এই 2-3 দিন থেকে পানি কি পরিমাণ বাড়ছে? প্রায় 2 ফুট 2-3 ফুট 2-3 ফুট পানি বাড়ছে। এখান থেকে আমরা যদি যাই এবার রাস্তা তাহলে কই যাওয়া যাইব? মানিকগঞ্জ পর্যন্ত যাওয়া লাগবে। মানিকগঞ্জ বলতে কোন মানিকগঞ্জ? কুরমা মানিকগঞ্জ, দুলাবাজার মানিকগঞ্জ, কুরমার কিছু মানিকগঞ্জ বাজার আছে, খুরমার গেছে। জি ভাই। আচ্ছা। তো বিশাল এই রাস্তাটির যে অবস্থা আপনারা দেখেন, প্রচুর পরিমাণ পানি দেখা দিয়েছে এই এলাকায়, এবং এই যে রাস্তা আছে, রাস্তায় প্রচুর পরিমাণ পানি আছে আপনারা দেখছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। গ্রামবাসী ইতিমধ্যে পানিবন্দী হয়ে আছেন, যদিও ঘরে দুয়ারে পানি উঠে নাই, কিন্তু পানিবন্দী হয়ে আছেন তারা। এটাই হচ্ছে বাস্তবতা এবং এটাই হচ্ছে সত্য। তো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আজকের যে পানির অবস্থা এবং পরিস্থিতি। আমার লামিদ জানি আপনি আফা বাড়িও জায়গাত নেই। যাই হোক, এখানে দেখেন রাস্তার উপর দিয়ে কিন্তু পানি যাচ্ছে। হ্যাঁ, এই যে কি মানে স্রোতে পানি নামছে রাস্তার উপর দিয়ে, দেখেন। যদি পানি বাড়ে তাহলে আরো ক্ষতি হওয়া শুরু হয়ে যাবে। ইতিমধ্যে যে ক্ষতি হয়েছে যেটা এই পানিতে, সেই ক্ষতিটা হচ্ছে যে কৃষিক্ষেত যারা করেছিলেন বা কৃষি ফলন করার জন্য যারা চারা রোপণ করেছিলেন, অনেকেই চারা তুলে রোপণ করেছিলেন জমিনে ধান ক্ষেত, সেটাও কিন্তু পানির তলে তলিয়ে গেছে। তো পানি যদি দ্রুত কমে যায় তাহলে হয়তো ধানের চারা কিছুটা বাঁচার সম্ভাবনা রয়েছে, কিন্তু যেই ক্ষেত করা হয়েছিল, ধান রোপণ করা হয়েছিল, সেই ধান কিন্তু আর বাঁচানো সম্ভব না। তো এই পানিতে বেশিরভাগই ক্ষতি হয়ে যাচ্ছে কৃষকদের, যারা কৃষিক্ষেত করেন তাদের। তো এখানে দেখেন আমরা হাওর অঞ্চলের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। নৌকা ছাড়া এই এলাকার মানুষ আর কোনোভাবেই চলাচল করতে পারে, নৌকা ছাড়া চলাচল করা সম্ভব নেই। নৌকা ছাড়া রাস্তাঘাট উন্নয়ন হয় না, মানে এটা তো বৃহত্তম রাস্তা, অনেক মানে গ্রামের সাথে সংযুক্ত আছে। এই রাস্তা কিতা খামর কোনো মানে উন্নতি করার কোনো চিন্তা ভাবনা নাই। যতই টাকা পয়সা আসে তো এগুলো মানছে হয়তো চাইলে, আমরা তো আর জানি না, শুনি খালি 8 টাকা, কিন্তু রাস্তার উন্নয়ন হয় না। গত বছর আইছিল 7 কোটি টাকা, হ্যাঁ, পয়সারও কাজ হইছে। 7 কোটি টাকা রাস্তার লাগিনি। ও রাস্তা আর ওই যে সামনে রাস্তা বুই গেল, হ্যাঁ, বুকাই বাংলার যে রাস্তা, ওই রাস্তা দিয়ে রাস্তা মিলে 7 কোটি খাম হইছে না নি? খাম হইছে ও রাস্তা সকল দিন। এই রাস্তাটা আইছে না, এই রাস্তা আইছে না। এই রাস্তা চেয়ারম্যান দোস্তর তো লাইসেন্স লাগি হবার গেছে কি? দোস্তর যা টাকা তুলে নিছে। তো যাই হোক, আসলে সরকার উন্নয়ন করছেন, উন্নয়ন বান্ধব সরকার, আপনারা জানেন। সরকারের যে চিন্তাভাবনা গ্রামকে শহরে রূপান্তরিত করা, গ্রামকে শহরে পরিণত করা, তো সেই সুবাদে গ্রামের যে অবস্থাগুলো রয়েছে, আমরা যেখানে আছি এটা হাইওয়ে রোডের পাশে আছে। সিলেট সুনামগঞ্জ সড়ক থেকে মাত্র 10 মিনিট আমরা নৌকায় আসলাম, তাহলে কতটুকু দূরে আমরা আসছি।
এই জায়গাতেও কিন্তু এখন নৌকা দিয়ে চলাচল করতে হয়েছে। তো এই বিষয়গুলো আমাদের দায়িত্বশীল যারা আছেন, সুনামগঞ্জ জেলার দায়িত্বে যারা আছেন, আপনাদের মানে সুদৃষ্টি কামনা করছি এই রাস্তাগুলো যাতে দ্রুত হয়। এখানে বিশাল জনগোষ্ঠী বসবাস করেন এই রাস্তা দিয়ে। আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি আজকের এই ভিডিওটি। আপনারা অবশ্যই যারা রাস্তা দেখবেন বা দেখছেন এই এলাকাটি, আপনারা এদিকে একটু সুদৃষ্টি দেবেন আমরা আশা করছি। সয়ফুল ভাই, সাগর ভাই, ওয়ান্ডারফুল ভিডিও, থ্যাংক ইউ। আপনারা সাথে থাকুন, ভিডিওটি শেয়ার করে দায়িত্বশীলদের কাছে পৌঁছে দিন। এই মুহূর্তে আপনারা দেখছেন, জিয়া ভালো আসুননি? জিয়া পানি উঠছে নি বাড়িত? সামান্য বাকি রয়েছে না? যাই হোক, এই যে এই মানুষগুলো তারা বসবাস করছেন, দেখেন কি অবস্থায় তারা বসবাস করছেন। একটি এলাকা বা একটি গ্রাম, একটি শহর বা একটি পাড়া তখনই উন্নত হয় যখন তার রাস্তাঘাট বা রাস্তাঘাটের উন্নতি হয়, তখনই কিন্তু এলাকা সুন্দর হয়। তা আমরা আশা করছি আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা এই এলাকার জন্য। আপনারা দেখেন যে এই এলাকায় নৌকা যে চলাচল করবে সেটারও কিন্তু তেমন একটি সুবিধা নেই। তো এই এলাকার ক্ষেত কেমন হয়েছে? মানে ধান খেত আসেনি কেন? মানে ওখান যে যাবা যে এরাম নিচে ধান নি, মানে এখন আমরা একটা হইলো বুড়ো ক্ষেতের জায়গা, আর এখন 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 হইলো হোসাইটে যে ক্ষেত করা হয়েছে এখন মানে ধান রয়ে গেছিল বুড়াই দিছে। তো রোয়া রোয়ার পরেও মানে বুড়াই দিছে, তো এরা দান আর হইতো নাই। মানে সব ক্ষেত হয়ে গেছে। যাই হোক, এখানে বুড়ো ক্ষেত করার মানে বুড়ো ধান করার জায়গা রয়েছে। বুড়ো ধান তো করা হয়নি, তবে যেগুলো আমন বলা হয়, আমন ধান, সেইগুলো কিন্তু করা হয়েছে এবং সেটা কিন্তু ইতিমধ্যে পানির নিচে চলে গেছে। তো এই যে রাস্তা তারা এখানে বাদ দিয়ে রেখেছেন যাতে রাস্তা না ভাঙে, ইতিমধ্যে সম্ভবত রাস্তা ভেঙে গেছে। তো এই হ্যাঁ দেখেন তারা কিভাবে কি কষ্ট করে চলাচল করছেন। আপনারা গেছলা কই? আমরা যাওয়ার বাজার গেছলাম। কিদার লাগি? কত কাগজ আনলাম, গে চালও লাগাইতাম। ও গরমে পড়ে চালও লাগি। গরমে বুঝছো, বৃষ্টির পানি পড়ে। তা মানুষ কত কষ্টে আছে আপনারা দেখেন। তো প্রিয় বন্ধুরা, আপনারা সাথে থাকুন, উপভোগ করুন আজকের এই সুন্দর চমৎকার দৃশ্য, এলাকার সৌন্দর্য, সুন্দর পরিবেশ আমরা অবশ্যই আপনাদের কাছে দেখানোর চেষ্টা করছি। আমার মানি ব্যাগ পড়ে গেছে নি। যাই হোক, আমি বেড়া বাড়ি তো যাইবা মনে হিবা দিত না তুমি যে আমরা যে ওলিয়া কত দোকান লাগবে সালাম রে শুনুনি এরা তো মারকুন নয়াগাঁও নয়াগাঁও হিগালা নৌকা যাইতো না, আপনারা চোরক দোয়া যাইতো কোনো কাজই ভাই। তো যাই হোক, আপনারা আমাদের সাথে থাকুন, উপভোগ করুন আমাদের আজকের এই ভিডিওটি। আমরা আপনাদেরকে এই ভিডিওটি উপস্থাপন করার চেষ্টায় আছি। আমরা কোন যাইমু ইনো গেবা যাইমু কিলা আমরা এটা মাদ্রাসা হাবিবুল মাদ্রাসা কত মাদ্রাসা আছে মসজিদ নেই। জি হয় মসজিদের লাগাইতে তারা তো বাদে আইমু কিলা গেলাত রাস্তা আছে, হুম গেলাত রাস্তা আছে না না আইমু কিলাতে আমরা তো ভাই লিয়ে বে ভাই আইবানি আর আপনারা নকন যাইতা না আমরা যাবো এমনি এক মিনিট দিব তো আমার বাইক গেলে তো আমি অন্য আসছি না, কারণ বাইরে তো নৌকা যায় না। আপনারা নিয়ে যাবেন নৌকানো নিতো না হয়ে যাবে তো না বাইরে মাসও বিশ্বাস করা যায় না। এখন আমার ভাই মন্দির ভালো যাইব কি বিশ্বাস নাই
যখন তখন ছাত্রী হইতে পারে যে ভাই হয় হয়। নলকুলা তখন পয়সা কিতা কিতা খেসুন নি খেসুর জি নাই কাছে শুনলে কিতা কিতা এইটা হলো ফুটকি বন ওটা আর বিয়ে বেড বেড কোনটা ওটা বড় বাচ্চা না না বেড তো এটা বড় কথা বেটের গাছ বেট এখনো কত বেটের গাছ ওই যে একটা খালা হুম তো অনেক লেট আছে বেটে বেটা আনি তাও আনি বিয়ে একটু যে সময় ফুলের ফুল ফুটে হ্যাঁ শাপলা দুরকম বেশ দৃশ্য সুন্দর লাগে এই সময় কি দৃশ্য আর অনেক রোদ লাগছে আমরা মানে সূর্যের দিকে তাকাতেও কিন্তু অনেক কষ্ট হচ্ছে ওইখন দেখা যায় বলবো। তো প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি সিলেটের সুনামগঞ্জ জেলার কিছু গ্রামের দৃশ্য, যেই দৃশ্যগুলো আপনারা দেখলে সাতক থানার নিঃসন্দেহে অনেকটা কষ্ট পাবেন যে এই এলাকার রাস্তাঘাটের এখনো কোনো সুব্যবস্থা নেই, ভালো কোনো ব্যবস্থা নেই যোগাযোগের। তাই এটা আসলে খুবই কঠিন একটি বিষয়, কঠিন কষ্টের কথা। এই রাস্তা দিয়ে কিন্তু চলাচল করেন বেশ কিছু গ্রামের লোকজন, তো তারা কিন্তু এভাবেই কিন্তু চলাচল করতে হয় বৃষ্টির সময় আসলে, বর্ষার সময় আসলে। আর বন্যার পানি আসলেই তো আর কথা নেই, তাদের একদম বন্দি হয়ে থাকতে হয়। যাদের নৌকা আছে তারা কিন্তু চলাচল করতে পারেন, যাদের নৌকা নেই তারা আসলে চলাচল করতে পারেন না, অনেক কষ্টের মধ্য দিয়ে তাদেরকে চলতে হয়। তো আপনারা দেখেন আমরা হাওড় অঞ্চলে আছি, আশা করি আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন, আজকে সুন্দর এই ভিডিওটি উপভোগ করবেন। তো সবাই সাথে থাকুন। এখানে হেলথ টিপস অ্যান্ড কুকিং আছেন, সাথে আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আসলে অনেক ভালো লাগে। এবং আরো অনেকেই আছেন আমাদের সাথে লাইভে, আপনারা সবাই থাকেন দেখেন, সেই প্রত্যাশা রাখছি। শেয়ার করেন, সবাইকে দেখার সুযোগ করে দেন। এই যে একটি ঘর আপনারা দেখেন, এই ঘরের অবস্থাটা কি। এই যে ঘর আপনারা দেখেন, ঘরের অবস্থা, এই ঘরটি মনে হয় দ্বীপের মধ্যে আছে, চতুর্দিকে পানি এবং মধ্যখানে ঘর। তবে এই এলাকার মানুষ খেটে খাওয়া, অনেকেই দিনমজুর, বেশিরভাগ হয়তো সাধারণ পরিবারের, ঘর বাড়িও তেমন ভালো নেই এমনিতেই, তারপরও আবার কিন্তু তাদের যোগাযোগ ব্যবস্থাও ভালো নেই। তো পানি কি পরিমাণ বাড়ে ভাই সাহেব? প্রচুর পানি বাড়ে ভাই। আজকে বাড়ছে নি পানি? জি ভাই, আজকে রাতে প্রচুর পানি বাড়ছে, প্রায় 8 থেকে 9 ইঞ্চি বাড়ছে। 8 থেকে 9 ইঞ্চি দিনও বাড়ছে নি পানি? দিনও বাড়ছে প্রায় 3 ইঞ্চি মতন হবে। 3 ইঞ্চির মতো বাড়ছে, মানে বাড়ের পানি? জি পানি বাড়ে, পানি বাড়ে। পানি আমার বাড়ে। ক্ষেতের অবস্থা কিটা দে? ক্ষেত তো এই যে আইয়া দেখো ওই যে কতটুকু উনি মানে ইনো খেতে আছেন ধান রোয়ানি? জি না, এখানে দাম রয়েছে না, 3 ফুটের উপরে আছে পানি। পানি যেগুলা মানে করা হয়েছে এটা পানি তোলে গেছে? জি হোসাইড উত্তর রাস্তার হোসাইড সব পানি ক্ষেত। ধানের সারা মানে আলি কিতা হয়েছে? আলিও পানির তলে, আলি খেতে পানি তোলে নি? তাইলে পানি কমলে তো আর রোয়াও হইতো না, আলি লাগে। জি না, আলি না হইলে তো রোয়া হইতো। বাচ্চা না হইলে তো বড় হইতো না। সব কথার শেষ কথা, কৃষিকে দিবার লাগি যে ভাদ্র মাসের যে অগ্রহায়ণ মাসে খাটতা ধান, এগুলো নিঃসঙ্গ খেতে হয়েছে শেষ, পানি সব নিচে তুলি। পানি ও সাইডে বেশি লাগে আর ও সাইডে কম লাগে রাস্তার। জি হয়, তো রাস্তার লাভ হয়ে রাস্তা এই সাইডে। সেখানে এই সাইডে কম কেন? ওই যে রাস্তা পানিটা বাড়াইতো। পানি ঢুকে ও সাইডে দিনি, জি ও সাইডে পানি ঢুকে বেশি। ও সাইডে পানির জোর বেশি, আর ও সাইডে তো রাস্তা বাঙ্গাজন হইতো, তো পানিটা দৌড়বে না। বুঝছি। যাই হোক, রাস্তা কোনো জায়গায় বাসানো আছে বা কোনো জায়গায় পানির নিচে আছে। তা আমরা আপনাদেরকে আজকে এই গ্রাম থেকে এটা মণিগাতি, হ্যাঁ মণিগাতি এলাকায় আমরা আছি এই মুহূর্তে। মণিগাতি এলাকা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তা আশা করি আপনাদের ভালো লাগবে, ভালো লাগাটাই কিন্তু আমাদের কাছে সার্থকতা। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সব সময় আপনাদেরকে এই সমস্ত সুন্দর সময় উপযোগী ভিডিও দিয়ে যাই, সেই সুবাদে আমাদের আজকের এই ভিডিও। হই যা দেখি না তো আমি, যারা আমাইবার আমাই যাও ভাইয়া। আমরা খুব রোদিতে আছি, হল সময় হল কমেন্টও দেখা যায় না, খাইসিয়া করো। দেখছি এটা কিতা লেখছেন রাজন ভাই মনে হয়। রাজন আহমদ হায় লিখেছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। সিলেটের কদমতলী এলাকার বিশিষ্ট ব্যবসায়ী রাজন ভাই, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা সাগর সাহেব বালা আসননি, আমি শিবের বাজার থাকি।
জি জি আমি ইনশাআল্লাহ ভালো আছি, তবে সাহেব হইছি না ভাই আছি এখন পর্যন্ত। ওই তোমার মাথায় শুনি এখনো যাই হোক প্রিয় দর্শক হল, আপনারা যে যেখানে আসুন জেলা আসুন, আজকের এই সুন্দর দৃশ্য আপনারা গড় দ্বার বইয়া দেখৌকা, বড় টিভি থাকলে লাগাইয়া দেখৌকা, প্রবাস থাকি দেখৌকা। এই যে ফানিয়ে মানে এই এলাকারে বুড়াই লিছে এবং গড় বাড়ি ফানির অবস্থা ব্যবস্থা কিতা, মানুষের চলাফেরা কিতা। হ্যাঁ হয় অবাস চৌকা ও দৌকা গড় হল এরা এরা কিলা চলে ভাই সাহেব, এরা তো সব নৌকায়, তুমি বাইরে চাপি যাবো। হ্যাঁ নৌকায় যাতায়াত করে, নৌকা ছাড়া এরা বাড়াইতে পারে না করতে। মানে নৌকা ছাড়া বাড়াইতে পারে না। জি না, এরা বেশি ঘুরা যাবে আমরা থাকি। গুড়া যাব কিতা, মানে এরা বাড়াইতে পারে না, তো নৌকা ছাড়া কষ্ট হয়। ও মানে ওঠারে হয় গুড়া যাব। জি হয়। আচ্ছা বেশি গুড়া যাব এর আর আপনারা দেখো আমি নামটা বললাম বললাম গুড়া যাব, মানে আসলে এক দেশের গালি আর এক দেশের বলি কি দাও। আমরা জানি কইব ও হয় হয় ভাই সাহেব বালানি মাছ কেমন মরছে, আছে নি ফানি দিবার মাছ? ও বুঝছি, মানে তো কিছু কিছু আছে। তো যাই হোক মাছ আসলে গত বছর বা এর আগের বছরের মতো মাছ নাই, আমরা এর আগেও যতটুকু জানছি আজকেও জানলাম। মানুষের গুড়াজা বেশি ওর এই এলাকার মানুষ খুব কষ্টে আসেন আপনারা দেখুকা। তা আমরা আশা করবো এই এলাকার দায়িত্বশীল যারা আছেন, সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, আপনার এমপি সাহেব নানি, জি হয়। উপজেলা চেয়ারম্যান মহোদয়, আপনারা একটু সুদৃষ্টি দেউকা, এই এলাকার রাস্তাঘাটে একটু উন্নতি করিয়া দেউকা যতটুকু সম্ভব হয়। বৃহত্তম এই এলাকার মানুষ কিন্তু এই একটা রাস্তার উপরে নির্ভরশীল, ওই এক রাস্তার উপরে নয়। এটা জি হয়, এটা হচ্ছে দক্ষিণ কুরমা ইউনিয়নের। আমরা দক্ষিণ কুরমা ইউনিয়ন আছি, মণিগাতি এবং রাউলি মোহাম্মদপুর। লালি মোহাম্মদের পাশেই। ফাঁসুই আইসি ভিডিও শুরুতে আসিল, যারা নতুন আইয়া দেখবা তারা। এবং আমরা এই মুহূর্তে আছি মণিগাতি এলাকার। এটা কিতা এটা মাদ্রাসা, হাফিজি মাদ্রাসা। হাফিজি মাদ্রাসা। দেখো হাফিজি মাদ্রাসাটাও কিন্তু ফানির মাঝে, সাইডের দিকে ফানি। ফানি তো আসলে তেমন করছেও না, কিন্তু এই এলাকার মানুষ ফানি বন্দী হয়ে গেছেন। গত বছর যে ফানি হয়েছিল আপনারা দেখছেন, খেসিয়া ফানি হয়েছে চাইরে ওয়াদি, 2 আর 3 আর 4 আর ফানি হয়ে গেছিল নানি জি হয়, 3 ফানি গেছিল সাথে এক লগে। গত বছর 2020 সাল মানুষের লাগে কিন্তু খুব কঠিন একটা সাল আছিল, ভয়াবহ একটা সাল আছিল। কিতার লাগে কইলাম ও কারণে যে 2020 সালও হঠাৎ করে মহামারী করোনা দেখা দিছে, মানুষ করোনার লাগি মানে হিজিবিজি হয়ে গেছিলা। এর মাঝে আবার ফানিও 3টা-4টা ফানি আসছে, মানুষের যে কষ্ট 2020 সাল মানে স্মরণ হইয়া থাকবো মানুষের মাঝে। 20 সালটা মানুষে বলতে পারতা নাই, বুঝছেন নি? তো 21 সালও আইয়া যদিও করোনা আছে, করোনাও কিছুটা স্বাভাবিক আছে, মানুষও স্বাভাবিক হইছেন, কিন্তু ফানিটা এবার কম আছে। তো কম থাকলেও ওখানকু যে ফানিটা আইছে কিছু ক্ষেত্র আলি দলি দান ক্ষেত যারা করেন তারা ক্ষতি হয়ে গেছে। আর এক ধরনের মানুষের লাভ হয়েছে, এরা বহুত দিন ধরে বাড়ছে, এরা ফানি আইতো যারা মাছ মারিয়া বেছেন, ঠিক আছে না? জি হয়। এরা খালি আমরা এখন বা এবার ফানি না হয় আমরা লস হয়ে গেছে, আবার মাছ না থাকে পানি তাইলে তো এরা লাভ নাই। তো তারা লস আছিল, তারা এবার হয়তো ফানি আওয়ায় কিছু খুশি হয়েছেন। তো ফানি আইলে খেয়েও খুশি খেয়েও বেজার, আল্লাহ সব বাদি খারে খুশি করতা খারে বেজার করতা। তো খেউর আগুন মাস আর খেউর সভ্য না সাকি ওলাও চলের দুনিয়া এটা। তো যাই হোক প্রিয় ভাই বই নকল, আমরা ভিডিওটা দেখো কা মন মতো কমেন্ট করো কা, ও কিছু দিকার মানে জ আছে রবু দানোর সারা অল্প হইতা তো আর নাই। ও আমার কিন্তু আর আলি খাইতা না, ও দুই জায়গায়। ভাষা নেই। আর আমরা এই এটা তারা তারা তো বাম্পার মারি দিবা রবু। আটকার ভিতরে বিডি সিলেট ব্লগার তানিয়া এস, থ্যাংক ইউ লোকে থাকার লাগি। আমরা আছি জাগুয়ার আশপাশ এলাকায় রাউলিত। আপনার লগে পবিত্র আসরও রাজান হয়েছে, যে যেখানে আসুন নমাজের প্রস্তুতি নৌকা, আমরাও ইনশাল্লাহ নমাজ পড়ার চেষ্টা করবো, আল্লাহ তালা যে তৌফিক দিন। আমরা নামতাম নি ভাইসা আর আমার মতন না আমার আইও চা কোটা খাই মনে খুবই সুন্দর গ্রাম, মানে একদম তো এটা দেখো কা মসজিদ, গ্রামের মসজিদ আজানোর আমরা আপনারা দেখাইলাম গ্রামের মসজিদের অবস্থা এবং পরিস্থিতি।
তো এই মুহূর্তে আমরা আছি গ্রামের ভিতরে, আপনারা লগে থাকুক আর উপভোগ করুক আমরা আজকের এই সুন্দর ভিডিও, সুন্দর দৃশ্য। সিলেট ম্যাগাজিন টিভি থেকে আমরা আপনারা লগে আছি। আপনারা দেশ বিদেশে যারা আছেন আমাদের কমেন্ট করুক, ভিডিওটা শেয়ার করুক, বেশি করে দেখার সুযোগ করিয়া দোকান সবরে। আমরা গ্রামগঞ্জের দৃশ্য আমার প্রবাসী ভাই বোনকে অনেক পছন্দ করেন, তারা খুবই ভালো লাগে। তো আমরা আশা করবো আপনারা আউকা আমরা লগে আমরা চ্যানেলের বন্ধু আর এই দৃশ্যগুলো উপভোগ করুক। ভাই সাহেব নাও বান্ধিল আমরা যে নাও লই আইছি, আমার ভাই সাহেব লই আইছেন মায়া করিয়া। ভাই সাহেবরা কইছি গাছ লই বান্ধিলতা শক্ত করে বান্ধে গা, নৌকা যাতে ছিড়িয়া না যায়। নৌকার কত জোর দেখছ নি? আলি দেখানি ইয়ে আলি গেছেন সোনার দামে বিকবো। গ্রামের মসজিদ আজান লগে তাও আজানটা শেষ যাও। এটা কিটা মনে কত মসজিদ নেই কোনো উরুস বাড়ি তো যাই হোক, পবিত্র আসরের আজান শেষ হলো। তো ভাই আপনার একটু মাতি, আপনি খুব কষ্ট করে দেখলাম 10 মিনিটে নৌকার মানে জিনজুতি তালা মারছেন। নৌকার কিতা অত শক্তি নেই? জি না, নৌকার শক্তি না, তবে নৌকায় যে কোনো মুহূর্তে নিতে পারে, কারণ বর্ষাকাল তো এখন একটু জায়গা ফাঁস হইতে কইব নৌকা পাইছি লইয়া যাই। ও আচ্ছা আচ্ছা, আমি আর কই আপনি ছাতা দিলা বিশ্বাস নাই যে নিতে পারে, যারা তো তার ছাতা নৌকো যে বর্ষাকালে যারা তো তার নৌকা পাইছি। ও আচ্ছা আচ্ছা, আমি বুঝছি না, আমি মনে করছি মনে হয় নৌকার শক্তি বেশি, মনে হয় নৌকায় মানে যাইব গেলে জিনজুর লাগে তালা মারি তৈছেন। যাই হোক, আসলে গ্রামটা খুব সুন্দর। এটা ফিশারি মনে হয় না? মসজিদের নেই, সুবহান আল্লাহ, মসজিদের জায়গা, মসজিদের খুব সুন্দর একটা ফিশারি, অনেক বড় একটা ফিশারি। ইনশাল্লাহ ফারার বালা লাগবো, আমরা খুশি হইলাম এটা দেখিয়া। তো ফানির অবস্থা পরিস্থিতি আমরা আজকে তুলিয়া দিলাম। গ্রাম একবারে অজো পাড়া গায়ে, যেটারে আমরা গ্রাম মনে করি বা গ্রাম হিসাবে আমরা যেটা ধরি, ওটা হইল গিয়েও গ্রাম, বুঝছেন নি? দেখানি। আসসালামু আলাইকুম, ভালো আনি বাস আসা? আচ্ছা বসুন। তো এটা হইল কি আমরা বাংলাদেশের ঐতিহ্যবাহী গ্রামের যে দৃশ্যগুলা আসলে আমরা বাংলাদেশের বাঙালি ঐতিহ্য। ওদেরকে একটা গোয়ালঘর আছে, গরুগুলা কি সুন্দর রাখা হয়েছে। সম্ভবত এটা নতুন করা হয়েছে, পানি আওয়ার কারণে মনে হয় এটা করা হয়েছে। মণিগাতি এলাকাতে আছি আমরা। এটা কিতা মণিগাতি পয়েন্ট নি হয় এখানে না কিতা? নয়াগাঁও পয়েন্ট নি, মণিগাতি নয়াগাঁও পয়েন্ট। যাই হোক, এখানে গ্রামগঞ্জের মানুষ আছেন, মসজিদ আছে। আমরা আপনারা দেখাইলাম মণিগাতি এলাকা। ফিশারি, এটা মসজিদের ফিশারি, যতটুকু জানলাম আমরা। মসজিদের নেই, দুইও ফিশারি। মাশাআল্লাহ, খুব ভালো লাগলো এবং সুন্দর পরিবেশে মণিগাতি মসজিদ। ওই যে হামিদ সাহেবের ভাই সামনে, ও তাইনর কুটুম পাইছে। ও বুঝছি, ও তাইনর ভাই আসলেন জানো? হয় বুঝছি। তো যাই হোক, আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি? হয় কোনা না পানি পানি কোনা না আডো। যাই হোক, মণিগাতি মসজিদ
আপনারা মসজিদ কিতাব একটা উনি মানে গাঁর ভিতরে তারা মার্কুল নয় আগাও তারা মার্কুল নয় আগাও আপনারা মণিগাতি আর মার্কুল আর ওটা নানি মণিগাতি মার্কুল ওইটা হইলো মনিগাতে আর ওইটা হইলো মার্কুল নয় আগাও ওই যে মসজিদ কাছাকাছি পঞ্চায়েত কিতা একটা না দুইটা গ্রাম দুইটা পঞ্চায়েত তো মণিগাতি একটা মসজিদ যাই হোক গ্রামের এই যে বাঁশপালা গাছ পাশ সবটা দেখো আপনারা আমার প্রবাসী বই নকল যারা আছেন তারা খুব খুশি হন এই সমস্ত ভিডিও দেখিয়া কার এখান তো হুকাই যার একবারে ইয়া এখানে চাক্কা উকা নাই হুকাই গেছে শিল্পী হ্যাঁ ফারদানার শিল্পী ফারদানার আমার গাড়ি আমার জানা পারিনি জিয়া শিল্পী ফারদানা একটু ইয়ে কই বলে সাগর আইছে না এইবার খালি আপনি পর হয়ে যাবে কইলে আইব ঘুরি আছো না সিলেটের সাংবাদিক সাগর উলোনা আইবা লাগে হইলে আইব না যাই হোক প্রিয় দর্শক আমরা আপনাদেরকে এই মুহূর্তে মণিগাতির অবস্থা এবং পরিস্থিতি তুলে ধরছি তা আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগাটাই কিন্তু আমাদের কাছে সার্থকতা আমরা শেষ করিল দাম নিবা অন্য আছে আর পানি পানি দেখতাই নি কোন সাইডে ও তো সাউনা কই এর দলাই বাজু তো স্বাভাবিক পানি আছে পানি জলে বলি উনি পানি দোলা কিতা পানি তলা খালি তো পানি নাই আচ্ছা প্রিয় দর্শক সাথে থাকুন আমরা পরবর্তীতে আরেকটি লাইভ আপনাদেরকে এখান থেকে দেব অবশ্যই আপনারা উপভোগ করবেন আমাদের আজকের এই লাইভগুলো সবাইকে ধন্যবাদ আবারও দেখা হবে কথা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন থ্যাংক ইউ ফারজানার বাড়ি নি ওটা